হল থেকে নির্দেশ প্রত্যাখ্যান করে ৬ দফা দাবিতে বিক্ষোভ করছেন ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী। সকালে অল্প সংখ্যক শিক্ষার্থী হল ছাড়লেও আন্দোলনরত শিক্ষার্থীরা হল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের KR মার্কেটের সামনে অবস্থান নেন। প্রক্টরের পদত্যাগ, হামলার ঘটনায় উপাচার্যের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা, জড়িত শিক্ষার্থীদের বিচার দাবি ও কম্বাইন্ড ডিগ্রি বাস্তবায়ন সহ ৬ দফা দাবিতে এই বিক্ষোভ চলবে বলে জানান তারা। এর আগে রবিবার কম্বাইন্ড ডিগ্রির দাবিতে ভিসি সহ ২৫০ শতাধিক শিক্ষককে অবরুদ্ধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। রাত ৮টার দিকে বহিরাগতরা আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়ে তাদের উদ্ধার করলে উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপে রণক্ষেত্রে পরিণত হয় পুরো ক্যাম্পাস। এতে আহত হন সাংবাদিক ও শিক্ষার্থী সহ অন্তত ১০ জন। হল ছাড়ার দাবি তো ছাড়া তো বলতে পারে না। হল ছাড়ার যে নির্দেশনা আসছে আমরা এটা সম্পূর্ণ প্রত্যাহার করেছি এবং আমরা বলে দিয়েছি আমরা হল ছাড়বো না। আমাদের স্ট্যান্ড এখানে ক্লিয়ার, আমরা হল ছাড়ছি না। তারা বাইরে থেকে টোকাই গ্যাংকে ইনভাইট করে আনছে, একদম লিটারালি ইনভাইট করে আনছে। তারা আনার পরে আমাদের ছাত্ররা আন্দোলন করতেছিল, শান্তিপূর্ণ আন্দোলন, সেখানে তারা অ্যাটাক করাইছে এবং আমাদের যে বোনরা ছিল তাদের গায়ে হাত তুলছে সে টোকাইগুলো। রাতে যেভাবে করে হামলা হলো আমাদের উপরে, আমরা নিজের অডিটোরিয়ামে এখানে ছিলাম, আমরা জাস্ট পালাই আসছি কোনোভাবে, এবং এগুলো সব বাইরের টোকাইদেরকে ভাড়া করে এনে আমাদের উপরে অ্যাটাক করা হয়েছে। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোজাম্মেল খোকন। খোকন, আন্দোলনরত শিক্ষার্থীরা কি বলছেন হল ছাড়ার বিষয়ে? ধন্যবাদ ফারিয়া। আপনি জানেন যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই যে আলটিমেটাম দিয়েছিল, সেই আলটিমেটামে সাড়া না পাওয়ায় বাংলাদেশি কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এখন কিন্তু এই রেলপথ অবরোধ করেছে। অর্থাৎ আমি কিন্তু এখন রয়েছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জব্বাড়ির যে মোড়টি, সেই মোড়ে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু রেলপথ অবরোধ করে রেখেছে। অর্থাৎ শিক্ষার্থীরা কিন্তু তারা বেলা ২টা পর্যন্ত প্রশাসনের কাছে তাদের দেওয়া প্রস্তাবগুলো, যে ৬ দফা প্রস্তাব দিয়েছিল, সেই ৬ দফা প্রস্তাব বাস্তবায়ন না হওয়ায় তারা কিন্তু এখন বেলা ২টা পর্যন্ত তাদের প্রস্তাব বাস্তবায়ন না হওয়ায় কিন্তু তারা কিন্তু ফের কিন্তু আজকে এই মুহূর্তে কিন্তু এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে জব্বারের মোড়টি রয়েছে সেখানে তারা অবস্থান কর্মসূচি গ্রহণ করেছে। অর্থাৎ তারা বলছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তাদের সঙ্গে এই পর্যন্ত কেউ যোগাযোগ করেনি। তাদের যে আলটিমেটাম দেওয়া ছিল ৬ দফা, সেই আলটিমেটামে, এবং আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে হল ছেড়ে দেওয়ার ব্যাপারে অনেক শিক্ষার্থী যারা রয়ে গেছেন তাদের উপর অনেক ধরনের চাপ প্রয়োগ করা হয়েছে এবং গতকাল রাতে অনেক শিক্ষার্থীর বিশেষ করে হলের পানির লাইন এবং বিদ্যুতের লাইন বন্ধ করে দেওয়া হয়েছিল, এমনটিও বলেছিলেন শিক্ষার্থীরা। তো শিক্ষার্থীরা যে বিষয়টি বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই যে কম্বাইন্ড যে ডিগ্রিটা, সেই ডিগ্রিটা যতক্ষণ পর্যন্ত এবং প্রক্টরের যে পদত্যাগ এবং এই যে যারা গতকালকে যারা এই শিক্ষার্থীদের আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা করেছিল তাদের যতক্ষণ পর্যন্ত শাস্তি এবং গ্রেপ্তার, এই ৬ দফা দাবির মধ্যে যে দাবিগুলো রয়েছে সেগুলো মানা না হবে, তারা ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন, তারা এমনটি বলছেন। তো আমরা কিন্তু এখন পর্যন্ত কিন্তু এই রেল লাইনে অবরোধ করে থাকার কারণে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে এই ময়মনসিংহ থেকে ঢাকা যে রেল চলাচল সেটি কিন্তু বন্ধ রয়েছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ। পারিয়া, আপনাকে ধন্যবাদ।